কলেজের পরিচয় দিলে পলিটেকনিক নাকি বিএসসি সেটা ব্যাখ্যা করতে সময় চলে যায়, যা আমাদের চাকরি বাজারে আমাদের আগে পিছিয়ে দেয়। একই সঙ্গে স্পষ্ট করে জানাতে চাই, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সুবিধা কিংবা অন্যান্য সুযোগ সুবিধার নামে গত 18 বছরের মতো অবহেলার পুনরাবৃত্তি আমরা মেনে নেব না। বিদ্যমান 4টি কলেজকে সে কাঠামোর সঙ্গে একীভূত করা হলে আমাদের পরিচয়হীনতার সংকট আর প্রকট হবে। আমাদের আন্দোলন চলতেছে গত 20 মে থেকে। সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের 4টি বিষয় ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা টানা 3 মাস ধরে গুণগত ও প্রকৌশল শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আমাদের দৃঢ় বিশ্বাস, বিদ্যমান কারিগরি শিক্ষা অধিদপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বৈত কাঠামো আমাদের শিক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। যার ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর পর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার জন্য আমরা ভর্তি পরীক্ষা দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হই। আমাদের ব্যাকগ্রাউন্ড কারিগরির সাথে সম্পৃক্ত নয়, তবু আমাদের এই প্রতিষ্ঠানগুলো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত থাকায় বাস্তব জীবনে আমাদের সকলে পলিটেকনিকের ছাত্র বলে মনে করেন, যা ছাত্রদের মাঝে তৈরি করে চরম হীনমন্যতা। 2, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অবশ্যই মূল্যবান, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আমাদের জন্য চরম অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজেদের ছাত্রদের নিয়েই কনসার্ন। আমরা সবসময় তাদের প্রায়োরিটিতে অনেক নিচে থাকি। আমরা না পরিচয় দিতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর না পারি কলেজের পরিচয় দিলে পলিটেকনিক নাকি বিএসসি সেটা ব্যাখ্যা করতে সময় চলে যায়, যা আমাদের চাকরি বাজারে আমাদের আগে পিছিয়ে দেয়। 3, পরিশেষে আমরা না কারিগরি ফার্স্ট চয়েস আর না যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি তার ফার্স্ট চয়েস। দিন শেষে অবহেলিত প্রকৌশল কলেজ হিসেবেই আমরা রয়ে যাচ্ছি, যা আমাদের গুণগত ও সময়োপযোগী প্রকৌশল শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত করছে। আমাদের একমাত্র যৌক্তিক দাবি, বিআইটি এর আদলে একাডেমিক ও প্রশাসনিক স্থায়িত্ব শাসন নিশ্চিত করতে স্বতন্ত্র কমিশন গঠন। এই যৌক্তিক দাবিকে সামনে রেখে আমরা গত 3 মাস ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাডেমিক শাটডাউন পালন করে আসি। আন্দোলনের অংশ হিসেবে গত 9 জুলাই বরিশালে এবং 28 জুলাই ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে। 31 জুলাই প্রশাসনকে 10 দিনের আলটিমেটাম দেওয়া হলো কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা 10 আগস্ট থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে আমরণ অনশন কর্মসূচি পালন করি। টানা 76 ঘন্টা অনশন শেষে 13 আগস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে সচিব মহোদয় ঘোষণা করেন যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে। 14 আগস্ট 2025 তারিখে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সম্মানিত সদস্যগণ হলেন: 1, অধ্যাপক ডক্টর সাইদুর রহমান স্যার, সদস্য ইউজিসি। 2, অধ্যাপক ডক্টর এম রেজওয়ান স্যার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 3, অধ্যাপক ডক্টর এ.কে.এম মাসুদ স্যার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। 4, অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার, মাননীয় উপাচার্য ডুয়েট। 5, অধ্যাপক ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিন স্যার, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। আমরা গঠিত কমিটিকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্ট সবাই বিদ্বান, শিক্ষাবিদ এবং শিক্ষানুরাগী এবং দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের যৌক্তিক দাবির পক্ষে সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে, এটাই প্রত্যাশা। সরকার ইতোমধ্যে আমাদের দাবির প্রতি মনোযোগ দেখিয়েছে এবং শিক্ষার্থীদের চাহিদা অনুধাবনের চেষ্টা করেছে। এই জন্য আমরা সরকারকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা সরকারকে আহ্বান জানাই যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়। এ প্রক্রিয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে স্পষ্ট করে জানাতে চাই, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সুবিধা কিংবা অন্যান্য সুযোগ সুবিধার নামে গত 18 বছরের মতো অবহেলার পুনরাবৃত্তি আমরা মেনে নেব না। সময়সীমা প্রসঙ্গে কমিটিকে আগামী 14 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আমরা মনে করি এই সময়সীমা অযথা দীর্ঘ। ন্যূনতম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য কমিটির প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে। নোটিশের কার্যপরিধি, কারিগরি অধিদপ্তরের নোটিশের কার্যপরিধি। গত 13 আগস্ট সচিব মহোদয়ের উপস্থিতিতে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের
বিত্তীয় প্রকৌশল শাখায় স্থানান্তর করতে। কিন্তু কার্যপরিধির খ অনুচ্ছেদে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং কলেজ উল্লেখ করা হয়েছে, যা মূলত ডিপ্লোমা এবং ভোকেশনাল প্রতিষ্ঠানকে বোঝায়। বিদ্যমান 4টি কলেজকে সে কাঠামোর সঙ্গে একীভূত করা হলে আমাদের পরিচয়হীনতার সংকট আরো প্রকট হবে। অথচ আমাদের কলেজগুলোতে শিক্ষার্থীরা সরাসরি এইচএসসি পাস করে ভর্তি হয়। এই মৌলিক পার্থক্য স্পষ্ট করে বলতে হবে। স্বতন্ত্রতার বিষয়, কার্যপরিধির গ অনুচ্ছেদে স্বতন্ত্রতা যাচাই শব্দটি অস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। আমাদের অবস্থান একেবারে সুস্পষ্ট। বিআরটি কাঠামোর আদলে স্বতন্ত্র প্রতিষ্ঠান চাই। প্রয়োজনীয় পরিবর্তন বা পরিমার্জন গ্রহণযোগ্য, তবে অস্পষ্ট শব্দ ব্যবহার করে বাস্তবায়ন করা হলে তা শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করবে। আমাদের স্পষ্ট ঘোষণা, এক, আমাদের একমাত্র যৌক্তিক দাবি, বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। 2, আমরা আবার স্পষ্টভাবে সরকারকে বলতে চাই, আমাদের একমাত্র যৌক্তিক দাবি উপেক্ষা করে সরকার যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে বা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তবে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এর ফলে উদ্ভূত সকল দায় দায়িত্ব সম্পূর্ণরূপে সরকারকেই নিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, আমাদের অঙ্গীকার, আমাদের এই আন্দোলন শিক্ষা সংস্কারের আন্দোলন। আমাদের এই আন্দোলন নামমাত্র সার্টিফিকেটের বিরুদ্ধে আন্দোলন, যা স্বতঃস্ফূর্ত দেশপ্রেমের বহিঃপ্রকাশ। আমরা জোর দাবি জানাই, এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি এমন সিদ্ধান্ত নেবেন যেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে বিআরটি এর আদলে একটি স্বতন্ত্র এবং মানসম্মত প্রকৌশল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হয়। শ্রদ্ধা সহ 24 জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এবং জুলাই আন্দোলনের পক্ষে ময়মনসিংহ, বরিশাল, সিলেট এবং ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ। আগে যে ফ্যাসিস্ট সরকার তাদের বন্দুকের শক্তি দেখে আমাদের দমিয়ে রেখেছিল, তারপরে যখন আমরা জোরে আন্দোলন করলাম, সেখানে ছাত্রদের রক্তের উপর একটা সরকার আমরা প্রতিষ্ঠা করলাম, আমাদের একটা চিন্তা বা আশা ছিল, স্বপ্ন ছিল যে না, এই সরকার যেহেতু ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, তো তারা ছাত্রদের তারা গুরুত্ব দিবে। অর্থাৎ আমরা দুঃখ সেই লক্ষ্য করলাম যে তারা সেই আগের ফ্যাসিস্ট সরকারের মধ্যে আন্দোলন শুরু করলো, এবং যার দরুন আমরা আবার আন্দোলনে আসতে বাধ্য হয়েছি। আমাদের আন্দোলন চলতেছে গত 20 মে থেকে, এবং আমরা আমাদের ক্যাম্পাস গুলোতে আন্দোলন করেছি, আমাদের নিজ নিজ বিভাগীয় আন্দোলন করেছি, এবং সর্বশেষ আমরা শহীদ মিনারে গত 27 জুলাই থেকে 31 জুলাই অবস্থান করেছি। সেখানে আমাদের 7 থেকে 800 স্টুডেন্ট ছিল, ঠিক আছে। এবং আমরা সর্বশেষ 10 আগস্ট থেকে 13 আগস্ট আমরা এখানে অনুষ্ঠানে ছিলাম, এবং অনুষ্ঠানে থাকা অবস্থায় আমার 3 থেকে 400 স্টুডেন্ট এখানে ছিল। আমরা এখানে আসি মূলত হচ্ছে যে আমাদের যে মিটিংটা হয়েছে সচিবালয়ে, সেই মিটিং সম্পর্কে জানাতে, এবং আমরা যে ক্লাসে আগামী 1 মাসে বসতেছি না সেটা সম্পর্কে দেশবাসীকে জানাতে। আমরা গত 13 আগস্ট আমাদের মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা একটা কমিটি দিয়েছে, এবং সেই কমিটি আমাদের যে একমাত্র দাবি যে বিআরটির আদলে একটি স্বতন্ত্র কাঠামো আমরা চাই, সেটা যৌক্তিকতা নিয়ে তারা যাচাই করবে এবং 1 মাস পরে তার তদন্ত তারা জমা দিবে। আমরা এখানে প্রেস ব্রিফিং করতে আসছি এই জন্যই যে আমরা সরকারকে বলতে চাই যে আমাদের যৌক্তিক দাবির বিপক্ষে গিয়ে তারা যেন কোনো ধরনের তদন্ত করার চেষ্টা না করে, এটা। আর একটা বিষয় হচ্ছে যে এই তদন্ত কমিটির রিপোর্ট আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। এবং সেই সাথে বলতে চাই যে যদি তদন্ত কমিটির রিপোর্ট যদি আমাদের যৌক্তিক দাবির বিপক্ষে যায়, তাহলে আমরা আবার কঠোর কর্মসূচি ঘোষণা দেব। আপনারা বলেছেন একটি স্বতন্ত্র কাঠামো তৈরি। জি জি, হ্যাঁ। এই স্বতন্ত্র কাঠামোটা আপনারা কোন কোন বিষয়গুলোর অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে যে আমরা যে এক্সিস্টিং দ্বৈত কাঠামোর মধ্যে আছি, সেই দ্বৈত কাঠামো আমরা চাচ্ছি না। এটা হচ্ছে এমন একটা বিষয় যে একটা পরিবারে 2 জন গার্ডিয়ান থাকার মতো। কারণ একটা পরিবারে 2 জন গার্ডিয়ান থাকার যে সমস্যা ফেস হয়, আমরা সেই সমস্যা ফেস করতেছি। আমরা চাই যে আমরা কারিগরি থেকে বের হতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে বের হতে চাই, এবং 2টা থেকে বের যদি আমরা হতে পারি, তাহলে আমাদের সমস্যা সলভ হবে।